সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের এমসিকিউ অঙ্ক গাণিতিক সমস্যাগুলো মোটামুটি শেষ করেছিলাম। আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, মেডিকেল প্লাস ভর্তি পরীক্ষা সহজ করে বুয়েট কুয়েট এগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করি। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমরা লিখে রাখছি মেডিকেলে 12 আসছিল, দ্বন্দ্বের ভ্রামকের জন্য কোনটি সঠিক নয়। এই ধরনের প্রশ্নে নয়গুলোর পরে যেখানে নয় আছে এদিকে একটু বেসিস করতে হবে। কোনটি সঠিকের দিকে তাকালে কিন্তু হবে না, নয় একটু ভালো করে খেয়াল করতে হবে। দ্বন্দ্বের ভ্রামক আমরা জানি টাউ, এটা কোনটি সঠিক? এখানে দ্বন্দ্বের ভ্রামক কোনটি সঠিক নয়। দ্বন্দ্বের ভ্রামক সমস্যার বল গুণ দূরত্ব, ঘড়ির সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক ঋণাত্মক, মাত্রার সমীকরণ এটা এমএল স্কয়ার পার টি স্কয়ার, গুণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল। দ্বন্দ্বের ভ্রামক কোনটি সঠিক নয়? চারটির ভিতর কোনটি সঠিক নয়? তো দ্বন্দ্বের ভ্রামক আমরা জানি, দ্বন্দ্বের ভ্রামক টাউ সমান সমান আর ক্রস এফ। একটু আলোচনা করি তাহলে আর এবং এফ দ্বন্দ্বের বল গুণ দূরত্ব নর্মালি মানে দ্বন্দ্বের ভ্রামক। ঘড়ির সমাবর্তী, তাহলে এটা সঠিক, এটা হবে না। সঠিক নয় কোনটা সেটা খুঁজে বের করতে হবে। সঠিকগুলো আমরা আলাদা করবি। ঘড়ির সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী, ঘড়ির সমাবর্তী মানে ঘড়ির যেদিকে ঘড়ি কাটক ক্লক ওয়াইজ, ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক ঋণাত্মক, এটাও সত্য। নিচের দিকে আসবে, ক্রস গুণন করলে এরকম নিচের দিকে আসবে, এটাও সত্য, এটাও সঠিক, এটাও সঠিক। মাত্রার সমীকরণ এখানে করলে এম এল পার টি স্কয়ার বলের আর এর হচ্ছে এল, তাহলে এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা হবে না, এটাও সঠিক। সহজ কথা, এটাও সঠিক। তাহলে ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল, এটা সঠিক না। টর্ক, এটা ঘ নম্বর উত্তর, সঠিক উত্তর। এটা সঠিক নয়, সঠিক নয় এটা, ঘ নম্বর। পরের নম্বর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 23-24 আসছিল। এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের গোলকের কেন্দ্র থেকে ইউ আদি বেগে গোলকের উপরিতলে পৌঁছাতে টি সেকেন্ড সময়, টি সময় লাগে। পৃষ্ঠে পৌঁছাতে গোলকটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? 23-24 কোশ্চেন। তো আমরা এটা কোনটা সঠিক হবে, আমরা একটা ছবিটা একটু দেখার চেষ্টা করি। এই আর ব্যাসার্ধের গোলক, একটু ব্যাসার্ধ হয়েছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ গোলকের কেন্দ্র থেকে ইউ আদি বেগ নিয়ে, এখানে একটা বস্তুকে ইউ আদি বেগের গোলকের উপরিতলে, এইখানে সেন্টার থেকে এই আর পরিমাণ উচ্চতা উঠবো ইউ আদি বেগ নিয়ে। এখানে যখন উঠছে তখন তার আদি বেগ হচ্ছে ইউ, এখানে উঠে গেলে তার শেষ বেগ 0 হয়ে যাবে, উপরে উঠে যাবে। পৃষ্ঠে পৌঁছাতে গোলকটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? তো আমরা বলটা আগে ত্বরণটা বের করি। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। এইচ হচ্ছে আর উচ্চতা, উঠে হচ্ছে ব্যাসার্ধ, টুয়াইস জি এইচ। শেষ বেগ 0 হয়ে গেছে, শেষ বেগ 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি আর। তাহলে জি সমান সমান এই ত্বরণটা বের করি। এখানে জি এর মানটা কত? ইউ স্কোয়ার বাই টুয়াইস আর। তাহলে বলটা এই ত্বরণটাই, জি মানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এই ত্বরণটাই প্রয়োগ করে তাকে উপরে উঠানো হয়েছে। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে? এফ সমান সমান এম জি। যদি এখানে এ দিই তাহলে এ দিতেই পারি, সমস্যা নেই। এ এ এই ত্বরণটা কাজ করছে। তাহলে এম বস্তুর ভর কত বলা হয়েছে? বড় হাতের এম। আর এ কত? এ পেলাম হচ্ছে ইউ স্কোয়ার বাই টুয়াইস আর, ইউ স্কোয়ার বাই টুয়াইস আর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এম ইউ স্কোয়ার বাই টুয়াইস আর। এটা
গ হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা মুছে ফেলি। 80 একটা প্রশ্ন, একটি বস্তুকে, পরবর্তী প্রশ্ন এটা আসছে বুয়েটে 21-22 রিলিতে। একটি বস্তুকে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি করে, একটি বস্তুকে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে, এই কোণটা 40 ডিগ্রি, আলফা বা থেটা ধরি না কেন, 40 ডিগ্রি কোণে 15 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুর ভর 3.5 কেজি, বস্তুর ভর 3.5 কেজি, তাহলে তার ওজন এইদিকে ডব্লিউ সমান mg, এইটে এর আনুভূমিক উপাংশ এইদিকে এফ কজ আলফা, এই বলের সামনের দিকে যাবে, এর উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন আলফা, আলফার মান 40, পরে মানটা 40ই দিয়ে দিলাম একবারে, কজ 40। তাহলে ঘর্ষণ বল এটা টানা হচ্ছে, তাহলে ঘর্ষণ বল তার উল্টো দিকে কাজ করবে। তাহলে প্রশ্ন হচ্ছে বস্তু ও তলে মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ধরলাম 0.25, তাহলে আমরা জানি মিউ কে সমান সমান এফ কে বাই আর, এই আর 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 এই যে প্রতিক্রিয়া, এই যে ক্রিয়া যা এটা প্রতিক্রিয়া, তার মানে এফ সাইন 40, তাহলে এফ কে সমান সমান ঘর্ষণ, এফ কে আর মানে এফ মানে কি এমজি, আর মানে mg সাইন 40, mg সাইন 40। এর অপশন ছিল ক নম্বরে আছে 1.522 মিটার পার সেকেন্ড স্কোয়ার, খ 1.183, গ 1.575, ঘ নান। এই ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা জানি সামেশন অফ এফ সমান সমান এম এ, একটা বল গতিশীল বল যেদিকে, বাধাদানকারী বল তার উল্টো দিকে, এফ সমান এফ কে সমান এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ সমান সমান ওইটি বাই এম। তো এই মানটা বসালে এফ, যে এফটা কত কাজ করছে, এফ সাইন 40, এখানে এফ সাইন 40, এফ সাইন না কস 40, এফ কস 40, আর এফ মিউ কে সমান এফ কে সমান মিউ কে এমজি সাইন থিটা, মিউ কে সমান এফ কে বাই আর, তাহলে এফ কে সমান মিউ কে আর, আরটা হচ্ছে এইটার সমান প্রতিক্রিয়া, তাহলে এফ সমান 15 সাইন 40, তাতে কত আসে, এখানে কত আসে, এখানে এফ সাইন 40, কত এফ সাইন 40, এফ কস 40 মাইনাস এফ সাইন 40, তাতে কত আসে, এফ সাইন 40 কত আসে, তাহলে এই ক্যালকুলেশন এম এর মান হচ্ছে 3.5, তাতে কত আসে দেখি,
1.522 আসলে 1.522 এটা মুছে ফেললাম। এরপরে আর একটা ধরি আমরা, নিজ অক্ষের সাপেক্ষে একটি বস্তু জড়তা ভ্রামক। এটা আমরা একটু পড়ি, এত তো লিখে নিজ নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তু জড়তা ভ্রামক। নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে মানে দুটি বস্তু, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তু জড়তা ভ্রামক। এই একটা বস্তু এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, আর একটা বস্তু, দুটি বস্তু জড়তা ভ্রামকের অনুপাত। প্রথম বস্তু জড়তা ভ্রামক, দ্বিতীয় বস্তু জড়তা ভ্রামকের অনুপাত I/2I, দুটো। তার মানে আমরা করতে পারি এখানে 1/2। এখন বলছে দুটি বস্তুর ঘূর্ণন গতিশক্তি একই, ঘূর্ণন গতিশক্তি একই, তাই দুটোরই ঘূর্ণন গতিশক্তি একই। তো বলছে এদের কৌণিক ভরবেগের অনুপাত কত, কৌণিক ভরবেগের অনুপাত কত। তাহলে ই সমান আমরা জানি 1/2I 1 ω 1²। 1/2I, দুটো আলাদা ওমেগা, যেহেতু দুটো ভিন্ন বস্তু যার যার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, I2 ω2² হাফ। এখান থেকে I1/I2 বের করে রাখছি কিন্তু, তাহলে হাফ আউট হয়ে গেল। তাহলে I1 ω1² = I2 ω2², এখানে বের করলাম। তাই আমরা জানি কৌণিক ভরবেগ L = I ω। এখানে দেখি যেহেতু ঘূর্ণন গতিশক্তি একই, সেম ঘূর্ণন গতিশক্তি একই, তাহলে তাদের ওইটার মান, এইটা যদি I2 বেশি, হাফ তো চলে গেল, এটা চলে গেল, তাহলে I2 বেশি, তাহলে ω2 কম, কৌণিক বেগ কম, এই জড়তা I1 কম, ফলে ω1 বেশি। তাহলে আমরা এখানে করতে পারি কি I1 তাহলে কি আসছে I1/I2, হ্যাঁ, সমান ω2/ω1 এর স্কোয়ার। I1/I2 মান পাইছি কত, হাফ। তাহলে এর যদি রুট করে দিই, মানটা পরে বসাই, একটু রুট যদি করে দিই, তাহলে ω2/ω1 আসে, সমান এই কৌণিক বেগের অনুপাতটা যদি বের করতে পারি, এই কৌণিক বেগের অনুপাতটা বের করতে পারলে আমরা এটা পেয়ে যাব। এটা I1/I2 রেখে দিলাম। তাহলে I1 ω1, এটা L1 সমান কি হবে I2 ω2 L2। এখানে তাহলে L1/L2 সমান কত আসতেছে, এখানে এই মানটা কিন্তু আসে হাফ, এখানে রুট করলে এখানে হাফের রুট আসে, এখানে রুট আসে, তাহলে 1/√2। তাহলে L1/L2 সমান L1/L2 যদি দিয়ে দিই একবারে বা, তাহলে কত আসে, L1/L2 সমান তাহলে 1:√2 আসে। L1/L2 সমান 1:√2। তার মানে এর অপশন ছিল 1:√2, মানে সি নম্বর। তাহলে 1:2 ছিল অপশন, 1:2 ক অপশন ছিল √2:1, গ 1:√2, ঘ 2:1। তাহলে সঠিক উত্তর আসছে এটা গ। এই পর্যন্ত মোটামুটি রাখি, ধন্যবাদ।